রায়দিঘির কনকনদিঘি নগেন্দ্রপুরে তীব্র পানীয় জল সংকট। 10 টাকায় 20 লিটার বিশুদ্ধ জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ শুরু হলো। মহিলা পরিচালিত বিশুদ্ধ পানীয় জল তীব্র জল সংকট থেকে মুক্তি পাশে দাঁড়ালো মুক্তি। সুন্দরবন এলাকার রায়দিঘি বিধানসভার কনকনদিঘি ও নগেন্দ্রপুরে দীর্ঘদিন ধরে তীব্র পানীয় জলের সংকট চরম আকার নিয়েছে। চারদিক নদী বেষ্টিত হলেও অধিকাংশ জলই লবণাক্ত। অন্যদিকে ভূগর্ভস্থ জলের স্তর নেমে যাওয়ায় দীর্ঘক্ষণ পাম্প চালিয়ে পর্যাপ্ত জল মিলছে না বলে অভিযোগ স্থানীয়দের। এই পরিস্থিতিতে একদল মহিলা স্বনির্ভর উদ্যোগে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের ব্যবস্থা করেছেন। মাত্র 10 টাকায় 20 লিটার পরিশুদ্ধ জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে। ফলে বহু পরিবার সাময়িক স্বস্তি পাচ্ছেন। এলাকার বাসিন্দাদের কথায় অন্তত পানীয় জলের জন্য আর দূরে যেতে হচ্ছে না। স্থানীয়ভাবে এই উদ্যোগে এগিয়ে নিতে বিশিষ্ট সমাজসেবী শঙ্কর হালদারের নাম আবারও সামনে এসেছে। অতীতে বিভিন্ন সামাজিক সমস্যায় তারা সক্রিয় ভূমিকার কথা স্মরণ করেছেন। অনেকে জল সংকট থেকে মুক্তি দিতে এই উদ্যোগে তার সহায়তা উৎসাহ ছিল বলে দাবি স্থানীয়দের একাংশের। এদিকে বিরোধীদের অভিযোগ, নলকূপ সংস্কারের নামে বরাদ্দ অর্থ সঠিকভাবে খরচ না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। শাসক দলের পক্ষ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করা হলেও এলাকায় পানীয় জলের কষ্টের কথা স্বীকার করা হয়েছে। এখন মুক্তি থেকে এই কাছাকাছি ভ্যান নিয়ে আসে 20 লিটার করে জল দিয়ে দেয় বাড়ি বাড়ি। এতে সুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, আমাদের সুবিধা হচ্ছে। আপনার নাম? রাখি বেড়া। এই জল কত করে নিল, কিভাবে নিচ্ছেন? 10 টাকা করে। দেখো, আমাদের তো বাড়িতে এখন জল পাওয়া যায় না, আর জল তো টিউবওয়েলে উঠে না, এতে জল টিউবওয়েলে এখন সেলু বসছে। এখন ওই জন্যে আমাদের এই সব সময় এই জলে ব্যবহার করতে হয়। ওই জন্য 10 টাকা করে কিনে নিয়ে যায়। এই জল কারা দিচ্ছে? যারা মুক্তিতে দিচ্ছে। কত টাকা করে নিচ্ছে? 10 টাকা করে নিচ্ছে। কত জল? 20 লিটার। আপনার নাম? আমার নাম পার্বতী ভিয়া। থেকে নিয়ে এসে ড্যাম নিয়ে এসে জল নিচ্ছেন, এই জল কত করে কিভাবে নিচ্ছেন আপনারা? আমাদের এখানে গ্রামে খুব টিউবওয়েলের সমস্যা হয়, ক্লিয়ার পাচ্ছি না, জলের খুব সমস্যা। তার মুক্তি থেকে মুক্তির সংস্থা থেকে এই 10 টাকা করে আমাদের বাড়ি পৌঁছে দিচ্ছে। ড্রাম পিছু 20 লিটার ড্রাম পিছু 10 টাকা করে আমাদের বাড়িতে পৌঁছে দিয়ে যাচ্ছে। এতে সুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, খুব সুবিধা হচ্ছে আমাদের। না হলে তো জলের খুব সমস্যা হতো, গ্রামে তো জলেরই খুব সমস্যা হয়। মুক্তি থেকে এই জলের ব্যবস্থা করে দিয়েছে, ওনাদের অনেক কৃতজ্ঞতা ওদের। আপনার নাম? যমুনা বেড়া। ভুগছে আপনার এলাকার মানুষ, কি ভাবনা আপনাদের? জল সংকটে সাধারণ মানুষ ভুগলেও অর্থ বলে ফুলে উঠছে তৃণমূল নেতারা। আপনি যদি দেখেন, গত অর্থবর্ষে নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত থেকে লক্ষ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে টিউবওয়েল রিপেয়ারিংয়ের জন্য। সরকার যথার্থ টাকা পাঠাচ্ছে, কিন্তু নিচু স্তরের নেতারা সেই সমস্ত টাকা আত্মসাৎ করছে। তারা টিউবওয়েল রিপেয়ারিংয়ের নাম করে টাকা তুলছে, কিন্তু কল থেকে জল পড়ছে না, শুধু নিজেদের পকেট মোটা করে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এই জল সংকটে মানুষ যখন অতিষ্ঠ, মানুষের প্রাণ যখন তৃষ্ণার্ত, তখন সেই জল জীবন নিয়ে আমাদের কাছে মুক্তি এসেছে। মুক্তি প্রত্যেকটা ঘরে ঘরে মাত্র 10 টাকায় 20 লিটার করে জল সরবরাহ করছে। সাধারণ মানুষের এই জল পান করার মধ্য দিয়ে অনেক রোগ জরা ব্যাধির থেকে মুক্তি পাচ্ছে, রোগের প্রাদুর্ভাব কমছে। এই জনকল্যাণমুখী কাজের জন্য মুক্তিকে আমরা ধন্যবাদ জানাই। যে কাজ এই সরকারের কথা ছিল, নির্লজ্জ সরকার সে কাজ করবে না, করছে না। আপনি রাস্তা দেখুন, রাস্তায় গাড়ি চলার মতো পরিস্থিতি নেই, ধুলো ভরা, মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এই সরকারের থেকে আমরা মুক্তি চাই, এই সরকারের থেকে আমরা পরিত্রাণ চাই। কারণ যে সরকার একটা পানীয় জল তুলে দিতে পারে না গরিব নাগরিকের পক্ষে, সেই সরকারকে আমরা কি জন্য আবার নির্বাচিত করব? সেই জন্য আমি মুক্তিকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদের জলের কষ্ট থেকে পরিত্রাতা হয়ে, মুক্তি হয়ে আমাদের কাছে এসেছে। আপনার নাম? আমি দীপু বর, নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত থেকে। দাদা, ইতিমধ্যে দেখা যাচ্ছে সুন্দরবনের বিভিন্ন প্রান্তে জল সংকট, এই জল সংকট মোচড়ে আপনারা এগিয়ে এসেছেন, আপনি কি বলবেন এই বিষয়ে? কেন এই উদ্যোগ? দেখুন, একেবারে সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম বাংলাতে আমাদের এখনও পর্যন্ত যে সরকারিভাবে যে জলের পরিকল্পনা, সেগুলো যে এখনও এসে পৌঁছায়নি। বরঞ্চ আমরা এরকম ধরনের জলের সংকট পাওয়াতে মুক্তি সংস্থা একেবারে তারা উদ্যোগ নিয়েছে। প্রত্যেকটা জিপিতে এরকম ধরনের একটা করে আরও প্ল্যান করেছে। প্রত্যেকটা জিপিতে আমরা এখনও পর্যন্ত 3টে জিপিতে গিয়েছি। আমাদের পরিকল্পনা আছে এরকম সুন্দরবনের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে আমরা একটা করে আরও প্ল্যান বসাবো, যার ফিল্টার জল, সেই জলটা যে জল থেকে মানুষের বেশিরভাগই যে রোগগুলো নির্বাহ হবে, রোগ থেকে তারা প্রতিকার পাবে, সেইগুলো নিয়েই আমাদের ভাবনা। এবং জলটা যাতে অতি সহজে আমরা একেবারে এখানে ফিল্টারের জল রেডি করে নিয়ে এখান থেকে আমরা দেখছেন পাশে ভ্যান আছে, ভ্যান দিয়ে আমরা
বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছি মাত্র 10 টাকায়, যেটা একেবারে পরিশ্রুত জল মানুষ তার হাতের ধারেই পেয়ে যাচ্ছে 20 লিটার জল মাত্র 10 টাকাতে। এটাই কিন্তু মুক্তি একটা খুব বড় করে উদ্যোগ নিয়েছে এবং সর্বোপরি সুন্দরবনের মধ্যে প্রত্যেকটা জিপিতে যাতে আমরা পৌঁছে দিতে পারি তারও পরিকল্পনা আমাদের আগামী দিন রয়েছে এবং আমরা 3টে এখনও পর্যন্ত করেছি। এবছর আরও 3টে জিপিতে আমরা প্ল্যান করার জন্য কাজ শুরু করে দিয়েছি। এরকমভাবে আমরা সুন্দরবনের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে পৌঁছে যাবো, এরকম একটা ভাবনা যে আমরা জল নিয়ে মানুষের কাছে পৌঁছে যাবো। সবথেকে বড় যেটা সংকট এখন জল সংকট, সেই জল সংকটের সমাধান করার জন্য মুক্তি আগিয়ে এসছে। আমরা মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকবো, এটাই আমাদের পরিকল্পনা। আপনার নাম? আমার নাম হরিসাধন মণ্ডল, আমি এই নগেন্দ্রপুর অঞ্চলেই আমার বাড়ি, আমি একজন মুক্তি সাথী। এটা উদ্দেশ্য কি রয়েছে আপনাদের? এই জলের প্ল্যান্টের উদ্দেশ্য দ্বিবিধ উদ্দেশ্য। একটা হচ্ছে যে আমরা সুন্দরবনের একেবারে জলের সংকট সেখান থেকে কিছুটা সমাধান করার, ঠিক একই রকমভাবে এই সমাধানটা করতে গিয়ে আমরা আরও একটা ভালো সলিউশন পেয়েছি যে আমরা বেশ কিছু মহিলাদেরকে স্বনির্ভর করতে পারছি। তার কারণ হচ্ছে প্রত্যেকটা প্ল্যান্টে আমাদের যে কাজ মানে জলের উৎপাদন করতে গিয়ে যে কাজটা করতে হয় সেটা আমাদের মহিলা, এবং যারা ভ্যানে করে নিয়ে যারা সাপ্লাই করছে তারা হচ্ছে আমাদের মহিলার পরিবারের একজন, তারা মহিলা মানে আমাদের গ্রুপের মহিলাদের স্বামী। তো কি হচ্ছে প্রত্যেকটা প্ল্যান্টের আন্ডারে কিন্তু 5 থেকে 7 জন করে কিন্তু একটা কর্মসংস্থানেরও তাদের ব্যবস্থা হয়ে যাচ্ছে। তারা যে যেমনভাবে কাজ করছে ভ্যানওয়ালা তারা 15 থেকে 16,000 টাকা মাসিক ইনকাম করতে পারছে, উপার্জন করতে পারছে। একই রকমভাবে মহিলাও স্বনির্ভর হওয়ার জন্য সে 5-7,000 টাকা সেও উপার্জন করতে পারছে। এরকমভাবে প্রত্যেকটা প্ল্যান্ট মানে শুধু জলের সমাধান করতে গিয়ে আমরা জলের তো সমাধান খুঁজে পেয়েছি এবং সাথে সাথে আমরা প্রত্যেকটা প্ল্যান্টে 5-7 জন করে কর্মসংস্থানেরও ব্যবস্থা করতে পেরেছি। কারণ কর্মসংস্থানটাও কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে একটা বড় চ্যালেঞ্জ, সেটাও কিন্তু মুক্তির ছোটোখাটো জায়গায় হলেও কিন্তু একটা মানে ব্যবস্থা করার পরিকল্পনাও নিয়েছে এবং বাস্তবায়িতও করছে। আপনার নাম? আমার নাম হরিসাধন মণ্ডল, আমি একজন মুক্তি সাথী, আমার নগেন্দ্রপুর অঞ্চলেই। দাদা, ইতিমধ্যে আপনার যে অঞ্চল রয়েছে এই অঞ্চলে জলকষ্ট, বিরোধীরা অভিযোগ করছে এই জলকষ্ট হচ্ছে আপনাদের জন্য, অর্থাৎ আপনাদের শাসক দলের জন্য। কারণ প্রচুর পরিমাণে সরকার টাকা দিচ্ছে, বাড়ি বাড়ি পাইপ পাতা হচ্ছে, জল যেমন আসেনি সেই টাকাগুলো আপনারা আত্মসাৎ করছেন, কি বলবেন আপনারা? বিরোধীদের চরিত্র সরকার পক্ষের নামে কুৎসা রটানো, তা কুৎসা তো ওরা রটাবেই, কিন্তু সরকারের পক্ষ থেকে জল জীবন মিশনের মাধ্যমে বা আমাদের পঞ্চায়েতি জেলা পরিষদ বা হচ্ছে সুন্দরবনের মাধ্যমে বিভিন্ন টিওলো আমরা করছি, সমস্যা নেই। সমস্যা একটা দেখা দিয়েছে, সেটা হচ্ছে এই সাধারণত খরাটি মরশুমে প্রচুর ধানের চাষ হয়েছে, মানে ভূমিগর্ভ থেকে জলটা উঠছে, জলের লেয়ারটা কিছুটা নেমে যাওয়ার জন্যে এই পরিবেশটা সৃষ্টি হয়েছে। 2 মাস পরে পরিবেশটা স্বাভাবিক হয়ে যাবে, জলের কোনো সমস্যা নেই। আর যেটা বলছে এটা বিরোধীরা তাদের ভোটের প্রচারের জন্য বলছে, অন্য কিছু। এই যে মুক্তি নামক একটা সংস্থা দেখছি আপনার এলাকায় জল দিচ্ছে, এতে কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? না, না, মুক্তি সংস্থাকে আমরা পঞ্চায়েতগতভাবে এবং এলাকার মানুষ হিসাবে অত্যন্ত সাধুবাদ জানাই। কারণ এই রকম একটা পরিস্থিতিতে যখন জলকষ্ট, সেই সময় মুক্তি 50 পয়সা লিটার হিসাবে মানুষকে জল দিচ্ছে এবং বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে। এটা অত্যন্ত কি বলবো, মানুষের কাছে উপকারে রেখা দিচ্ছে। এবং আমরা চাই মুক্তি যদি এইভাবে কাজ করে তাহলে মুক্তির পাশে আমাদের থাকা উচিত এবং তাদের এই প্রচেষ্টাকে স্বাগত জানানো উচিত। আপনার নাম? আমার নাম চিত্তরঞ্জন হালদার। দলের কোন পদে আছে? আমি তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি।